হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা জানতে চলেছি যে নাসবাহ বিনোদন টিমের মালিক রাসেলের জীবন কাহিনী কি নিয়ে। তিনি মাসে কত টাকা ইনকাম করে এবং কি তাদের সাথে তোমরা কিভাবে দেখা করতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা রাসেলের আসল নামটা জেনে আসি। আসল নাম হলো ফারজান ইশতিয়াক রাসেল, কিন্তু তার ডাকনাম হচ্ছে রাসেল। কিন্তু সে মিডিয়াতে নাসবাহ বিনোদন টিম নামেই পরিচিত। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশের শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগে নালিতাবাড়ী থানায় ৩ নং ইউনিয়ন জুগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান বয়স হচ্ছে ২৬ বছর। তিনি এখনো পড়ালেখা করতেছেন। বর্তমানে নাসাবাই বিনোদন নামে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আছে হলো ৯,৯১,০০০। তাদের অতি চালুই ১ মিলিয়ন হয়ে যাবে। চ্যানেলের দিকে আর যতদূর বুঝলাম তারা বিভিন্ন ধরনের রোস্ট ভিডিওর মতোই বানায়। তারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে। বর্তমান নাসাবাই বিনোদন নামে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয় প্রতি মাসে ১১,০০০ ইউএসডি ডলার, বাংলা টাকায় ১২ লাখ টাকার মতো। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার সাহায্যে দেখলাম ততটুকুই তোমাদের মাঝখানে শেয়ার করলাম। এখানে একটু ১৯-২০ হতেই পারে। রাসেল ভাই তার টিম মেম্বারদেরকে টাকা দিয়ে প্রতি মাসে তার থাকে টাকা ৪ থেকে ৫ লাখ টাকার মতো। এটা বলার কিছু নাই। আপনারা হয়তো দেখছেন রাসেল বাইক কিছুদিন আগে একটি বাইক নিয়েছি। সেই বাইকটির দাম হলো ৬ থেকে ৬.৫ লাখ টাকা। আমি যতটুকু জানিছি তাদের টিম মেম্বারের নাকি সকলেরই একটি করে বাইক আছে। সেটা ভুল নাকি সঠিক সেটা আমি বলতে পারলাম না। হয়তো আপনারা দেখেছেন নাসাবাই বিনোদন টিম কিভাবে ভাইরাল হয়েছে। তারা ২০২২ সালে ১ আগস্ট একটি ভিডিও ছাড়েন। তবে আগেই কইছিলাম গাড়ি খেয়ে মদ চালাইস না। উদা এই গাড়ি খাইয়া মদ চালায়ান যায় না। ধরো, তারা ও একটি ভিডিও দিয়ে ২০২২ সালে ১ আগস্ট ভাইরাল হয়ে যায়। তাদের এই ভিডিওটা মূলত টিকটকে একটু বেশি ভাইরাল হয়েছিল। তারপর তারা একটি ইউটিউব চ্যানেল খুললো, ইউটিউব চ্যানেলে ছাড়লো। তার নাসাবাই বিনোদন নামে ইউটিউব চ্যানেলে ভিডিওটি ছাড়ার পর রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে গেল। তারপর থেকে তারা ভালো জনপ্রিয়তা পেয়ে গেল। তারপর থেকে তারা রেগুলার কাজ শুরু করে দিল। এখন বর্তমানে রাসেলের ৬০ লাখ টাকার মালিক। আজকে এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বের করেছি। এখানে কিছু ভুলও থাকতে পারে। তো ভুল হইলে অবশ্যই মাফ করে দিবেন। তো ভিডিও দেখতে দেখতে চলে এসে পড়েছেন ভিডিওর শেষ পর্যায়ে। এখন তোমার বিদায় নিতে হবে। তো বিদায় লওয়ার আগে তোমার কাছে আমার একটি অনুরোধ থাকবে। তুমি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা।